রবীন্দ্রনাথ শুধুমাত্র একটি ব্যক্তির নাম নয়, একটি অনুভূতির নাম, একটি যুগের নাম, একটি চেতনার নাম, একটি আলোর নাম। বাংলা ভাষা, সাহিত্য, সঙ্গীত, শিক্ষা, শিল্প, মানবতা ও বিশ্বচিন্তার যে মহিমান্বিত ধারা আজও আমাদের পথ দেখায়, তার সর্বশ্রেষ্ঠ নির্মাতা আমাদের পরম আপনজন রবীন্দ্রনাথ। তিনি আমাদের জাতীয় জীবনের আত্মা। তিনি আছেন আমাদের আনন্দে, আমাদের বেদনায়, আমাদের সংগ্রামে, আমাদের প্রার্থনায়। প্রতিটি অনুভূতির ভাষা হয়ে বারবার ফিরে এসেছেন রবীন্দ্রনাথ। জন্ম থেকে মৃত্যু, প্রেম থেকে পূজা, প্রকৃতি থেকে দেশ, ব্যক্তি থেকে বিশ্বমানব, জীবনের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তার সৃষ্টির স্পর্শ নেই। আজ আমাদের আয়োজন রবির আলোয় আমাদের নিজের অন্তরের গহন পথকে চিনে নেওয়ার, অন্ধকার থেকে আলোর যাত্রাপথে। তাই আমাদের নিবেদন রবির আলোয় শতকণ্ঠে স্বদেশ বন্দনা। যে মাটির গন্ধে জেগে ওঠে আত্মপরিচয়, যে আকাশের নিচে মানুষ স্বপ্ন দেখে স্বাধীনতার, যে দেশের মানুষ ভয়কে জয় করে এগিয়ে চলে, সেই ভারতবর্ষের আত্মার নাম রবীন্দ্রনাথ। তিনি শুধু কবি নন, তিনি অভয়ের পথের দিশারি। অন্ধকারের দীপ শিখা, পরাজয়ের মাঝে আশার বাণী রবীন্দ্রনাথ। অস্ত্রের আগে জাগাতে চেয়েছিলেন আত্মশক্তি, প্রতিবাদের আগে জাগাতে চেয়েছিলেন আত্মমর্যাদা। 1886 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে তার কণ্ঠে ধ্বনিত হয়েছিল বন্দে মাতরম। সেটি শুধু একটি গান নয়, বরং ভীত, বিভক্ত, পরাধীন জাতির কাছে আত্মপরিচয়ের প্রথম উচ্চারণ। বন্দে মাতরম। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন জাতীয় চেতনার অন্যতম সাংস্কৃতিক পথপ্রদর্শক। তিনি গভীরভাবে উপলব্ধি করেছিলেন যে দেশের মুক্তি শুধু রাজনৈতিক সংগ্রামের মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রকৃত স্বাধীনতার ভিত্তি গড়ে ওঠে মানুষের চরিত্র গঠন, আত্মশক্তির বিকাশ, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সামাজিক ঐক্যের উপর। তিনি ভালোবাসা, সহযোগিতা ও মানবিকতার শক্তিকে জাগিয়ে তুলে জাতিকে এক সূত্রে বাঁধতে চেয়েছিলেন। তাঁর কাছে দেশপ্রেমের অর্থ কেবলমাত্র মাতৃভূমির বন্দনা নয়, বরং দেশপ্রেম হল দেশের প্রতিটি মানুষকে আপন করে নেওয়া, মানুষের দুঃখে সুখে পাশে দাঁড়ানো এবং সমাজ কল্যাণে নিজেকে উৎসর্গ করা। রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন জাতি, ধর্ম, বর্ণ বা সম্প্রদায়ের বিভেদ ভুলে সকলের মিলনেই
গড়ে ওঠে প্রকৃত মাতৃমন্দির। বঙ্গভঙ্গের অগ্নিক্ষণে রবীন্দ্রনাথ বুঝেছিলেন একটি জাতিকে জাগিয়ে তুলতে হলে তার অন্তরের শক্তিকে জাগাতে হবে। তিনি মানুষের অন্তরে জাগিয়ে তুলতে চেয়েছিলেন সাহস, আত্মমর্যাদা এবং জাগরণের চেতনা। তিনি পথে নেমে রাখি বন্ধনের মাধ্যমে ঐক্যের বার্তা দিয়েছেন। স্বদেশী আন্দোলনকে তিনি আত্মশক্তির রূপ দিতে চেয়েছেন। তার আহ্বান ছিল ভয় নয় জাগরণ, বিভেদ নয় মিলন, পরনির্ভরতা নয় আত্মনির্ভরতা। শুকিয়ে যাওয়া নদীতেও যেমন আবার বান আসে, তেমনি নিস্তব্ধতার বুক চিরে আবার জাগে জীবনের স্রোত। পরাজয়ের অন্ধকার ভেদ করেই আসে আশার আলো।
ইতিহাসে ভয় এক চিরন্তন সঙ্গী। কখনো পরাধীনতার ভয়, কখনো অন্যায়ের ভয়, কখনো ব্যর্থতার ভয়, কখনো একাকিত্বের ভয়। ভয় মানুষকে সংকুচিত করে, মাথা নত করে, স্বপ্নকে বন্দি করে রাখে অন্ধকারের কারাগারে। কিন্তু মানুষকে মানুষ করে তোলে সেই শক্তি, যে শক্তি ভয়কে অতিক্রম করতে শেখায়। রবীন্দ্রনাথ সেই অভয়ের কবি। তিনি জানতেন বাহ্যিক শৃঙ্খল ভাঙার আগে মনে শৃঙ্খল ভাঙতে হয়। মানুষ তখনই বড় হয় যখন সে ভয়কে অতিক্রম করে এগিয়ে যায়। নাইট উপাধি ফিরিয়ে দিয়ে তাই তার কণ্ঠে ধ্বনিত হয়েছিল, মুহূর্তে তুলিয়াসি একত্র দাঁড়াও দেখি সবে, যার ভয় তুমি ভীত সে অন্যায় ভীরু তোমাচে। যখনই জাগিবে তুমি তখনই সে পলাইবে ধে। আমি বাড়ির সাধুর বাড়ি
পরিবর্তনের যে পথ, সেই পথের সূচনা হয়েছে একজন মানুষের সাহসী পদক্ষেপে। সেই পথে চলার সিদ্ধান্ত সব সময় সহজ হয় না। অনেক সময় দূরে সরে যায় আপনজন, সমাজ হয় দ্বিধাগ্রস্ত, আর পথিককে এগিয়ে যেতে হয় একাই। সেই একাকী পথিকের পথের সাথী হয়েছেন রবীন্দ্রনাথ। তার গানের কথায় ও মাটির সুরে তিনি মানুষকে শিখিয়েছেন, where the mind is without fear and the head is held high, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, where knowledge is free, where the world has not been broken up into fragments by narrow domestic walls, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, where words come out from the depth of truth, where tireless striving stretches its arms towards perfection, যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে, যেথা নির্বাণিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্রবিধ চরিতার্থতায়, where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit, where the mind is led forward by thee into ever-widening thought and action, into that heaven of freedom. My Father, let my country awake. যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি, বিচারের স্রোত পথ ফেলে নাই গ্রাসী, পৌরসেরে করেনি শতধা, নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। একলা চলো
অন্ধকার যত গভীর হয় আলোর প্রয়োজন তত বেশি হয়। তাই কবি আশার কথা বলেছেন, বিশ্বাসের কথা বলেছেন। তিনি জানতেন হতাশা মানুষকে ভেঙে দেয়, কিন্তু বিশ্বাস মানুষকে পুনর্জন্ম দেয়। মানুষের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন চারিদিকে থাকে শুধু অনিশ্চয়তা। পথ যেন শেষ হয়ে গেছে বলে মনে হয়, সমস্ত প্রচেষ্টা যেন ব্যর্থ হয়ে যায়। ঠিক সেই সময় সবচেয়ে বেশি প্রয়োজন হয় বিশ্বাসের। নিজের ওপর বিশ্বাস, সত্যের ওপর বিশ্বাস এবং ভবিষ্যতের ওপর বিশ্বাস। তাই কবির ভাষায় আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না, ভাই মরব না। তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে ধরব না, কান্নাকাটি ধরব না। শক্ত যাতাই সাধতে হবে, মাথা তুলে রইব ভবে, সহজ পথে চলব ভেবে পড়ব না, পাকের পরে পড়ব না। ধর্ম আমার মাথায় রেখে চলব সিধে রাস্তা দেখে, বিপদ যদি এসে পড়ে সরব না, ঘরের কোণে সরব না। আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। তার দৃঢ় প্রত্যয় ছিল অন্ধকার যত দীর্ঘ হোক ভোর একদিন আসবেই। মানুষের শুভবোধ, সত্য এবং ন্যায় শেষ পর্যন্ত বিজয় হবেই। হবে
শেষ গন্তব্য শান্তি। শক্তির অহংকার নয়, মানবতার বিজয়। বিদ্বেষ নয়, সহমর্মিতা। সংঘাত নয়, সম্প্রীতি। কারণ রবীন্দ্রনাথের কাছে বিজয় মানে কারোর পরাজয় নয়, বিজয় মানে মানুষের অন্তরে মানবতার জয়, বিদ্বেষের ওপর ভালোবাসার জয়, বিভেদের ওপর মিলনের জয়। প্রথম বিশ্বযুদ্ধের বিভীষিকা, ঔপনিবেশিক শোষণ, সাম্প্রদায়িক বিদ্বেষ, এসব কিছু নেতিবাচক অবস্থার মধ্যেও তিনি স্বপ্ন দেখেছিলেন এমন এক বিশ্বে যেখানে মানুষ মানুষকে আপন করে নেবে। তার প্রার্থনা ছিল শক্তি, সংঘাত বা অহংকারের জন্য নয়, তার প্রয়োগ হোক কল্যাণের জন্য, সম্প্রীতির জন্য, মানবতার উদ্বোধনের জন্য।
শতকণ্ঠের এই মেলবন্ধন এক মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করল। এই অনবদ্য পরিবেশনার জন্য প্রতিটি কণ্ঠকে জানাই আন্তরিক অভিনন্দন। সঙ্গে ধন্যবাদ জানাই সহযোগী সঙ্গীত শিল্পীদের।